দেশের আইন অনেক করা হয়ে গেছে গা। অবৈধ থেকে বৈধ হতে গেলে কত জায়গায় যাওয়া লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ফরাদ বলতেছি নর্দার্ন সাইপ্রাস থেকে। আজকের ভিডিওটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আনছেন বা ফ্যামিলি নিয়ে আনবেন, তো তাদের জন্য। তো আপনি আপনার ওয়াইফকে নর্দার্ন সাইপ্রাসে নিয়ে আসছেন, যে কোনোভাবে অবৈধ হয়ে গেছে। এখন নর্দার্ন সাইপ্রাসে আপ চলতেছে সাধারণ ক্ষমা, অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ। তো এখন ছেলেরা, মেয়েরা, ওয়াইফ, কোনো মানুষ, কোনো দেশের মানুষ অবৈধ থেকে বৈধ হতে পারবে। তো আপনি যদি, আপনার ওয়াইফ যদি অবৈধ হয়ে থাকে, ভিডিওটা আপনার জন্য। সেক্ষেত্রে আপনাদের করণীয় কী এবং কী কী ইনফরমেশন লাগবে এবং কোথায় কোথায় যাইতে হবে, সম্পূর্ণ ভিডিওটা আমি তুলে ধরবো এই ভিডিও। আপনাদেরকে ফার্স্টে যে জিনিসটা করতে হবে, আপনার ওয়াইফের পাসপোর্টের এক কপি ছবি, বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ডিজিটালটা, আর মুক্তারে পেপার, এই তিনটা নিয়ে আপনারা ফার্স্টে অ্যাপ্লাই করবেন। যে কোনো একটা কম্পিউটার দোকানে যে অ্যাপ্লাই করবেন, যখন অ্যাপ্লাই করা যে মেসেজটা, বাসবুর পেপারটা আপনাদের মেসেজটা আসবে, আসার পরে যদি আপনি পারেন সব কিছু চিনেন, তাহলে কোনো কিছু দরকার না। যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ ধরতে হবে আর কি। দেশের গভর্নমেন্টের যে কোনো একজন লোক ধরতে হবে, পরিচিত তুর্কি কেউ থাকলে তাদেরকে বললে আপনাদেরকে একটা জায়গায় দেখাই দিবে, একটা অফিস দেখাই দিবে। তখন ওই অফিসের মাধ্যমে আপনারা সমস্ত কাগজগুলো করতে পারবেন। আর যদি আপনি চিনেন, তাহলে আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু লাগবে না, সব কিছু আপনি করতে পারবেন। তো যখন আপনার ওয়াইফের বাসগুলোটা বের হয়ে যাবে, বের হওয়ার পরে তারপর কী কী কাগজ লাগবে, আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির একটা ডকুমেন্ট লাগবে। আপনি ওই কোম্পানিতে কাজ করেন, আপনি কত টাকা স্যালারি পান সেটার একটা কাগজ লাগবে, ডকুমেন্ট লাগবে। এই দুইটা পেপার লাগবে আপনার। আর আপনার কোনো কিছু লাগবে না। আপনার জাস্ট পাসপোর্টের যদি কোনো পেপার লাগে, ভিসার পেপার লাগে, ওগুলো ফটোকপি করে রেখে দিবেন। এগুলা যদি আপনার অতুসমাইর মারতে গেলে তখন যদি কাজে লাগে, তখন আপনি দিবেন, যদি চায়। আর যদি না চায়, তাহলে লাগবে না। সেকেন্ড জিনিসগুলো লাগবে আপনি যে বাসায় আছেন, আপনার ওয়াইফের নামে এবং আপনার নামে। অনেকে আছে দুইজনের নামে বাসা করে, এই জিনিসটা করাটা ভালো। সেক্ষেত্রে আপনারা যদি কখনো আপনার ওয়াইফকে দেশে নিয়ে আসেন, দুইজনের নামে বাসা করবেন। আপনার নামও দিবেন, আপনার ওয়াইফের নামও দিবেন। বাসা কিন্তু দুইজন, তিনজন, চারজনের নামও বাসা দেওয়া যায়। জাস্ট বাসার কাগজের মধ্যে উল্লেখ থাকবে এই কজনের নাম আর কি। তখন এই বাসার যে কাগজটা, এটার মধ্যে আপনার যে বাসার মালিকের সকল কিছু সিল ঠিক আছে কিনা এটা দেখবেন। যদি সিল না থাকে, তাহলে সিগনেচার না থাকে, সিল না থাকে, আপনার বাসার মালিকের কাছে যাবেন। যাওয়ার পরে তার কাছ থেকে সমস্ত কিছু আদায় করে নেবেন। এটা নেওয়ার পরে আপনারা যাইতে হবে ল্যাবকোষা, আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, এই অফিসে যাইতে হবে। এখানে যাওয়ার পরে ফার্স্টে আপনারা ভিতরে গিয়ে কাউকে বললে তারা দেখাই দেওয়ার পর আপনারা ফার্স্টে সিরিয়াল ধরতে হবে। সেক্ষেত্রে এই মেশিনের মধ্যে আপনারা যাইয়া সিরিয়ালটা বাইর করবেন। বাইর করার পরে আপনারা সিরিয়াল ধরবেন। সিরিয়াল ধরার পরে আপনি এই কাগজটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে কি করবে, আপনার বাসা ভাড়া কত এটা জিজ্ঞেস করবে। আপনি কাগজে যেটা লেখা সেটা বলবেন। বলার পরে এখান থেকে তারা এগুলো যাচাই বাছাই করে একটা সিল মেরে দেবে। এখান থেকে তারপর আপনারা আরেকটা কাউন্টারে যাইতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আবার কিন্তু করতে হবে, সিরিয়াল ধরতে হবে। তো সিরিয়ালটা আইনা আপনি কত নাম্বার সিরিয়াল সেটা আপনারা দেখবেন। দেখার পরে আপনি আবার ওয়েট করবেন। ওয়েট করার পরে যখন আপনাদের সিরিয়ালটা আসবে, আসার পরে আপনি এই কাগজটা দিবেন। কাগজটা দেওয়ার পরে এক কপি কিন্তু রেখে দিবে ওনারা। দেওয়ার পরে আপনাদের ছোট্ট একটা কাগজ দেবে, ডকুমেন্ট দিবে। তো সেক্ষেত্রে আপনাদের 570 বা 600 টাকার মতো নেবে তারা আর কি। আর এত বেশি টাকা লাগে, অনেকে বলে 2000 3000 টাকা লাগে। এত টাকা লাগে না, 570-80 টাকার মতো লাগে। তো এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, ওই কাগজটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে আপনার ওয়াইফের যে কাগজগুলো লাগবে, সেগুলো এই যে বাসা কাগজটা এখন আপনারা পাইলেন। তারপর আপনার ওয়াইফের সমস্ত কাগজগুলো রেডি করতে হবে। এই যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, তারপরে মুখতারের পেপার, সমস্ত কাগজপাতিগুলো রেডি করে দেখা গেছে অনেক সময় আপনার গিরিশ চিকিৎসায়। তো আমরা গিরিশ চিকিৎসা নিচ্ছি, আমাদের এটা কোনো কাজে লাগে না, গিরিশ চিকিৎসা লাগে না থানা থেকে। তারপরে ওই লোকের কাছে আপনি যাইয়া সুন্দর মতো সমস্ত কাগজপাতিগুলো বুঝে দিবেন। বুঝে দেওয়ার পরে পুনরায় আপনার ওয়াইফের আবার বাসবুরি করতে হবে এবং অতুর স্মাইলের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে আপনার ওয়াইফ অবৈধ থেকে বৈধ হবে এবং ফ্যামিলি বিষয়ে চলে যাবে। আর যদি কোনো একটা কোম্পানিতে ঢোকে, তো সেই ক্ষেত্রে এগুলো কোনো কিছু লাগে না, ওই কোম্পানির নামে বিষয় বের হয়, আর এত কোনো ঝামেলা লাগে না ভাই। এবার এত পরিমাণ কড়া আইন করছে, একদম বলার বাইরে। একটা ফ্যামিলি অবৈধ থেকে বৈধ হতে গেলে কত জায়গায় যাওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে। আমি কালকে গেছি, আমি জানি কত জায়গায় যাওয়া লাগে। তো এই আর কি, বলার বাইরে। দেশের আইন অনেক করা হয়ে গেছে গা। তো যারা এতটুকু পর্যন্ত আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের আজকে না হোক, কালকে কাজে লাগবে। এবং আপনারা যখন আসবেন, যে ডেটটা থাকবে 1 মাস 2 মাস, ওটার ভিতরে আপনারা কি করবেন, সম্পূর্ণভাবে তাকে লিগ্যাল করে ফেলবেন। তো ধন্যবাদ।
ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।